5 ওয়াক্ত নামাজ পড়ে না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমানেরা শুকনো তফাত হয়েছে নামাজ। তফাত কি? নামাজ। আর নামাজ কিসের চাবি? মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি। রাগ করবেন না, আমি বলছি আমি কত বড় গাঁজাখোর, আমি কত বড় নেশাখোর, আমি কত বড় অজ্ঞ। ওই বাড়িতে শোয়ার আশা হচ্ছে, এই বাড়িওয়ালা যে বাড়িতে আমি গিয়েছিলাম, কি সুন্দর প্যারিস করা, নকশা করা, আবার ছাদে কি কায়দা করা, কত সুন্দর, আমার খুব ভালো লাগলো। আমার মনে হচ্ছিল এই বাড়িতে একটা রাত কাটাই। ও বাপ কি বলবো, বাড়িওয়ালার কাছে যখন চাবি চাইলাম একটা রাত আরাম করব বলে, বাড়িওয়ালা বলছে হুজুর আমার এই বাড়ির চাবিটা নেন, 8-10টা ঘর আছে, অসুবিধা নাই, আপনি আমার এই ঘরে থাকবেন, একটা রাত তো থাকবেন, থেকে যান, চাবি নেন। আমি বলছি বাবু আমার কাছে বড় কুড়ুল আছে, 2.5 কেজি ওজনের কুড়ুল আছে, আমার যে বাড়িতে শুতে দেয় আমি তার বাড়ির গিরলি কোপ মেরে কুইপে তার 12টা বাজিয়ে দিই, দিয়ে আমি খুলে রাখি, শুধু ঢুকবো আর বার হব, তালা টালা খুলে ঢুকতে পারবো না। বাড়ি হলো আমার গালে দাঁত থপ না, রাখবে না, রাখবে না। যে পাগলা মৌলবি মার মুকুর মার, মুখি মার, পালা এখান থেকে গ্রিল ভাঙবে নাকি? ও কলিজার টুকরারা, আমি যদি বব্বর না হতাম তাহলে চাবিটা নিয়ে আরামের সঙ্গে ওই বাড়ি শুয়ে পড়তাম, যখন মন হতো বাইরে বার হতাম, যখন মন হতো তালা মেরে রেখে দিতাম। আল্লাহর কসম পৃথিবীর কোন নবী যে জায়গায় যেতে পারিনি সে জায়গায় গিয়েছিলেন আমাদের নবী। সে জায়গায় গিয়ে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে আল্লাহর জান্নাতের চাবি নিয়ে চলে আসলেন, উম্মতের কাছে রেখে দিয়ে বলে গেলে যারা জান্নাতে যেতে চায় তারা যেন এই চাবিটা হাতে করে নিয়ে যায়। যার কাছে চাবি নাই তার জান্নাতে যাওয়ার কায়দা নাই। জান্নাতে যদি চাবি ছাড়া যায় কুড়ুল নিয়ে, হবে না, গুনাহ হবে না, থাকবে গুনাহ হবে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই মিফতাহুল জান্নাতিস সালাহ, যারা জান্নাতে যেতে চায় তারা যেন চাবি হাতে করে নিয়ে যায়। ও ভাইরা বাবাজিরা, ও মায়েরা বুনা বেটিরা, ওই যে মুসা নবী ঘুষি মেরেছিল আর শুধু বলবে আমার উপায় কি হবে, আমি তো মার্ডার কেসের আসামি। কলিজার টুকরারা, দাউদ নবী একরকম বলবে, আদম নবী একরকম বলবে। আপনারা বহুবার মসজিদে শুনেছেন সবাই নিজের চিন্তায় যারে যার লোক দল বেঁধে যাবে, ফিরিয়ে দেবে, অবশেষে আমাদের নবীর কাছে যাবে, বাঁচান ইয়া রাসূলুল্লাহ বাঁচান। কিতাবে লেখা আল্লাহর নবী সুপারিশ করবেন না, আল্লাহর নবী কিছু বলবেন না, আল্লাহর নবী হাউ হাউ করে সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলবেন দোস্ত তুমি কাঁদছো কেন? তোমার কাঁদতে দেব না বলে আমি আল্লাহ মাকামে মাহমুদ দিলাম, তোমার কাঁদতে দেব না বলে আমি আল্লাহ হাউসে কাউসার দিলাম। ও দোস্ত কেঁদো না, কেন কাঁদো বলো না? আল্লাহর নবী বলবেন আল্লাহ আপনি আমার হাউসে কাউসারের মালিক করেছেন, আমার মাকামে মাহমুদ দিয়েছেন, কিন্তু উম্মতগুলোর মাথার ঘিগুলো টকবক করে ফুটছে, নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়ছে। আল্লাহ গো জিভ বেরিয়ে গেছে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গোড়ালি পর্যন্ত জিহ্বা মাটি পড়ে গেছে। আল্লাহ জমির পুড়ে তামা, উম্মতেরা কাঁদে ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া রাসূলুল্লাহ বাঁচান। ওগো আমার আল্লাহ, এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি না, এজন্য আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে গেলাম। আল্লাহর নবী বলবেন না বিচার শুরু করে দেন, এত দেরি করছেন কেন? অনেক বছর হয়ে গেছে, প্রায় 45, 47, 48, 49 হাজার বছর হয়ে গেছে, লোক পেরেশান হয়ে যাচ্ছে, আপনি চুপচাপ মেরে আছেন, আর দেরি করবেন না, জায়গাটা করে দেন। কোনো কথা বলবেন না, বলার সাহস কোন নবীর নাই। আল্লাহর নবী বলছেন এদের বড় কষ্ট হচ্ছে, আর আমার কাছে সে বলছে বাঁচান, আমার কাছে সে বলছে বাঁচান, এদের কষ্ট আমি সহ্য করতে না পেরে কাঁদছি আমার আল্লাহ। আল্লাহ বলবেন দোস্ত তুমি কেঁদো না, আমি আল্লাহ পাক তোমার একটা অর্ডার দিয়ে দিলাম, তুমি তোমার
উম্মতগুলোকে বাঁচাই করতে থাকো, তুমি তোমার উম্মতগুলো বাঁচাই করো, তুমি তোমার উম্মতগুলো বাঁচাই করো। মা আয়েশা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমায় বলেছিলেন একদিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষ এক জায়গায় হবে, সবাই নফসি নফসি করবে, পরনা তাদের কাপড় থাকবে না, শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি 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 নফসি। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যদি আপনার অর্ডার দেয়, আপনি উম্মত চিনবেন কি করে? সমস্ত নবীর উম্মত উম্মতানি এক জায়গায়। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, আমার উম্মত যারা নামাজি হবে, মানুষের জামে মানুষের চাপে তলার দিকে রঙগুলো সব ঢাকা থাকবে, চাপা থাকবে, কেউ নিচের দিকে তাকাতে পারবে না, শুধু নফসি নফসি করতে থাকবে। ওর ভিতর থেকে আমি দেখব কপাল আলো, যারা নামাজ পড়তো সেজদা দিত, তাদের কপাল হবে আলো। আর আমি রাসূলুল্লাহ দেখব কোটি কোটি মানুষের ভিতরে কপাল আলো কার? যার কপাল হবে আলো তার নসিব হবে ভালো, যার কপাল হবে কালো তার 12টা বেজে গেল। ও মায়েরা, বোনা, বেটিরা, একটু সোজা হয়ে যান। মা, ভিডিও কল কোথায় করেন? রাতের বেলা কেউ দেখতে পায় না, ঘরের দরজা লাগিয়ে ভিডিও কল করো। ও কলিজার টুকরা মা, শুনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়েছেন বান্দিরে কেউ জানে না, কেউ শোনে না, না না না, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক জানান, বান্দা বান্দিরে, আমি ঘাড়ের যে মোটা শিরা আছে, ওই শিরা পেকার নিকটে থাকি, কেউ না দেখে তো আমার আল্লাহ দেখে, তিনি তো সামিউম বাসীর। তাই দুটো পায়ে ধরে বলি, অন্যায় করবেন না, গুনাহ করবেন না, নোংরা কাজ করবেন না, জান্নাতের চাবি সংগ্রহ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম উপরে, বিশ্বনবীর তরিকার উপরে চলেন। আল্লাহর কসম, ছেলের জন্য অন্যায় করো না, মেয়ের জন্য অন্যায় করো না, ইট চুরি করো না, খোয়া চুরি করো না, পাথর চুরি করো না, আল ঢেলো না। কারণ কিছু মুখ আছে দুনিয়ায়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বললে বলে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করি। মুকুল লিডার অজ্ঞ। আচ্ছা, তুমি তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করে দিয়ে অ্যালবেস্টারের বাড়ি করে দিয়ে চলে গেছো। তোমার মরে যাওয়ার পরে তোমার ছেলে 3 তলা করলো কি করে, 3টে স্করপিও কিনলো কি করে? এগুলো কি তুমি কবরে বসে বসে করে দিচ্ছে না? এই কথা বলতে লজ্জা লাগে না যে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করছে? সাদ্দাতের কে ভবিষ্যৎ করে দিয়েছিল? ওর বাপ না মা? কথা বলে হ্যাঁ না বলবেন তো? সাদ্দাতের মা বাপ কেউ বেঁচে ছিল? করোড়পতি হলো কি করে? আপনি আপনার ছেলেকে অ্যাসবেস্টারের বাড়ি রেখে দিয়ে চলে গেছেন। আল্লাহ পাক আপনার ছেলের 3 তলা বাড়ি দিয়েছে, 4টে স্করপিও গাড়ি দিয়েছে, 2টো ট্রাক্টর দিয়েছে, 10 বিঘা জমি দিয়েছে। এমন নজির আছে না নাই? ছেলে মেয়েগুলো কাঁদে, উফ, আমার আব্বা যখন বেঁচে ছিল অ্যাসবেস্টারের বাড়ি, তক্তাপোষ ছিল না, আজকে আমি বক্স খাটে শুচ্ছি হুজুর, এই 3 তলা উপর থেকে নিচে সব মার্বেল, দোয়া করুন আমার আব্বা যেন কবরে ভালো থাকে। তাহলে তুমি যদি তোমার বেটার ভবিষ্যৎ করে দিয়ে গেলে, তা তোমার বেটা আবার 4 তলা করলো, আবার কোন বাপ এসে করেছিল? সে বাপের নাম কি? ঈমান হারা কথাবার্তা। আল্লাহর কসম, পৃথিবীর কোন মা বাপ কোন সন্তানের ভবিষ্যতের মালিক না। ভবিষ্যতের মালিক বাপের, যিনি বাপের বেটারও তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন। এবারে একটা কথা শোনেন, যদি আপনি আপনার ছেলে মেয়ের জন্ম দিয়েছেন একা, ধরুন 50টা, কটা? 50টা। মাটির ঘর ছিল অনেক লম্বা, 5 কাঠার উপরে, ওই 50টা ভাই ওইভাবে ঘুরে ঘেরে দুমড়ে দামড়ে পড়ে আসে। 1 কাঠা জমি আপনি কেনেননি, একটা দোকানও করতে পারেননি। এবারে আপনি মারা গেছেন, আল্লাহ কি আপনার কাছে কৈফাত নেবে যে আব্দুর রহিম তুই এই কুঁড়ে ঘরে 50টা ছেলে জন্ম দিলি, তার জমি জায়গা কিনলি কেন? কৈফাত জন্ম কৈফাত নেবে কি? না, যদি কেন ছেলে মেয়ের জন্য অন্যায় করবেন? আল্লাহর কসম, নবীর মেম্বারে বসে বলছি, এরা কেউ পরিচয় দেবে না, দেবে না, দেবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি, আমার বাপের বেটা কোরআন বিরোধী, কোরআন বিরোধী।
বিরোধী। আজ থেকে শপথ করেন, আজ থেকে শপথ করেন। বাবু হুজুর এসছে, নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা সিলসিলায়ে হক মুসাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে হক মুসাদ্দিদুজ্জামান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। তাহলে ছেলের ভবিষ্যতের মালিক কে? বাপ না আল্লাহ? যারা বলেন কে বলেছে? কে? আল্লাহ বলছে আমি ভবিষ্যতের মালিক। এই জন্য ছেলের জন্য অন্যায় করবেন না। কিয়ামতের মাঠে আপনি ছেলের কাছে যাবেন, কচি একটা নেকি দে, বলবে আমি তোমার চিনি না, তুমি আমার কেউ না, বলো মিথ্যাবাদী। চল, কি করবেন? কি করবেন? সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ পাক স্বামী স্ত্রী মিলন মাধ্যমে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ পাক উভয়কে পোশাক বানিয়েছে। এই স্বামী আর স্ত্রী কলিজার টুকরা ভাইয়েরা আমার, স্বামী আর স্ত্রী মিলন মাধ্যমে আমার আল্লাহ পাক যার সন্তান দেয়, সেই সন্তান পায় কলিজার টুকরা ভাইয়েরা আমার। আর আল্লাহ যদি না দেয়, পৃথিবীর সমস্ত তাবিজ আর ঔষধ খাওয়ার পরও তার সন্তান হবে না, হবে না, হবে না। স্বামী স্ত্রী মিলন হলে যদি বাচ্চা হতো, পৃথিবীর মানুষ আর এমনি করে সেই যাদের বাচ্চা হয় না, কি বলে আটকুড়ো বলে না, আটকুড়ো থাকতো না, বাচ্চা হয়েই যেত না। মিলন হলে বাচ্চা হবে গ্যারান্টি দেওয়া নাই, বরং আল্লাহ বিনা মিলনে বিনা বাপে বাচ্চা দিতে পারে, এটা বিশ্বাস রাখতে হবে। আদম নবীর বাপকে জোরে বলেন, এগুলো মাথায় রাখবেন, দু এক জায়গায় ফেংড়া কালে পড়ে যান। আদম নবীর বাপ আছে, মা হাওয়ার মা আছে। এদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ঈসা নবীর বাপ আছে, মায়ের পেটে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বিনা বাপে দিতে পারে, স্বামী স্ত্রীর মিলন মাধ্যমে দিতে পারে, আর আল্লাহ পাক আবার মিলন হলে নাও দিতে পারে। এর নাম আল্লাহ। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন, তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নারে তাকবীর। রাগ করবেন না, দুটো কড়া কথা বলবো। আচ্ছা, এইটা আমার রুমাল, এখন আমি এইটা নিয়ে যদি রাস্তায় ফেলে রাখি, রাস্তায় ফেলে রাখলাম, এর গরু মারিয়ে যাচ্ছে, কুকুরে একবার পেশাব করলো, ছাগল মারিয়ে গেল, দুটা লোক এই পার বুড়ার মধ্যে টেনে দেখছি, কি রে, আর লোকের জ্ঞান আছে, সে বলছে রুমাল রে, ব্যাগের মধ্যে ঢুকে গেলি, ছেড়া ভালো গাড়ি ফাড়ি মুজ বানালে ভালো হলে ঘাড়ে দেবো, ঢুকে এরকম ঘটনা ঘটনা ঘটনা। তা আপনার গিন্নি, আপনার পোশাক কার পোশাক? স্বামী স্ত্রীর পোশাক, আর স্ত্রী স্বামীর পোশাক। বলেছে কে? ভালো করে বোঝেন। তাহলে আল্লাহ যদি উভয়ের পোশাক বানায়, আর আমি কত বড় মানে বব্বর, আমার পোশাকটা আমি ঘাট থেকে খুলে রাস্তায় ফেলে দিচ্ছি, আবার মাঝে মাঝে হাওড়া বাজারে রেখে আসছি। এর অবস্থা ভালো না খারাপ? হাওড়া বাজারে যদি রেখে আসি, এটা বলতে ভাবি তোমার সত্যি এত শুনে দেখছি, তোমার বাড়ি কোথায়, নাম্বারটা তখন দেখি, তোমার সব মাস করবো, নাম্বারটা দাও। কি বলবে না? বলবে না? কারণ ও পোশাক ফেলে রেখে এসছে ওখানে, পোশাক রাখার কথা কোথায়? বাড়িতে। কারণ বাপার ক্ষমতা আছে, বাড়ি নাম্বার চাইবে, বাপের নাম ভুলে যাবে, কারণ আমার পোশাক, আমার জায়গা আছে। ওই কুকুর যে ঠাং তুলে দুবার পেশাব করলো, এটা যদি আমার আলমারি থাকতো পেশাব করতে পারতো? কিছু কিছু পুরুষ জানে স্ত্রী আমার পোশাক, এ পোশাক বাইরে বার করা যাবে না, জানার পরও নিজের পোশাক রাস্তায় বার করে, দোকানে বার করে রেখে দেয়, যাতে করে লোকটা ফোন নাম্বার লাই একটুখানি মানে গল্প টল্প করতে পারে, মাঝে মাঝে বাজারে পাঠিয়ে দেয়। আগেকার মুরব্বীদের এত জ্ঞান ছিল, আল্লাহর কসম, আমার যতটুকু জানা মতে এরা গিন্নি ফাঁকায় বার করতো না, পরপুরুষি চোখ পড়বে, এরা নিজে ঘাড়ে করে পানি আনতো। যখন বাইরে যেত, এমন একটা বরকা পরাতো, এরকম হবল ডবল বরকা,
ওর ভিতরে 2-3 জন ঢুকবে, এবার ও বুড়ি না জওয়ান কিছু বোঝা যাবে না। এখনকার বরকা লোহার বরকা, ওই এমনি বরকা না পরে যা টাইট ছিল তার তো গেঞ্জি গায়ে আর টাইট। এবারে সবকিছু বোঝা যাচ্ছে যে কি। এই জন্য খাতুনে জান্নাত ফাতেমা বলছিলেন, স্বামী আমার ইন্তেকালের পরে আমার রাতের বেলা কাফন করবেন। কখন? রাতে, দিনে না। কারণ আমার শরীর স্বাস্থ্য ভালো, আমার দেহ খুব ভালো, গঠন ভালো, এইটা যদি দিনের বেলা কাফন পরিয়ে নিয়ে যান, আমার আব্বা জানে সাহাবারা বুঝতে পারবে যে রাসূলুল্লাহর মেয়ের হাতগুলো মোটা ছিল, গঠন খুব ভালো ছিল। সেই জন্য রাতের বেলা কাফন ঢাকা দিয়ে নিয়ে জান্নাতুল বাকিতে দাফন করবেন, আমার গঠন যেন ইন্তেকালের পরে কেউ না বুঝতে পারে। জোরে বলুন, আরো জোরে বলুন। আর এখনকার মেয়েরা কি করছে? লোহার বরকা। আগে ছিল কাপড়ের বরকা, এখন লোহার বরকা। 3 বছরের ছেলের গেঞ্জি 22 বছরের মেয়ে গায়ে ঢুকবে না, শুনবে উই ধরে টানছে। এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় বেরিয়েছে, নবীর মেম্বারে বলছি, আন্ডার প্যান্ট পরে ঘুরছে জনজান মেয়েরা, BA পাস, MA পাস, উচ্চ মাধ্যমিক কমপ্লিট, B.Ed কমপ্লিট, কোটি কোটি টাকার গাড়ি নিয়ে হাফ প্যান্ট পরে এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে পুরো মার্কেট বাই ঘুরছে। কথা ঠিক না ভুল? আমি ভাবি যে বাপের এত টাকা, এত লেখাপড়া শিখেছে, এত বড় গাড়ি কিনেছে, এত লক্ষ লক্ষ টাকা দাম, তার বিগতখানে কাপড় হাঁটুয়ান চাপা দিতে পারছে না, কি রে? আরে 1 বিগত কাপড় জোটে না। বিশ্বাস করুন, নবীর মেম্বারে বলছি, এইগুলো দেখে দেখে তো আমাদের ঘরে মেয়েগুলো শিখছে। কোথায় বলে স্কুল টাইট জামা, কোথায় বলে স্কুল টাইট বারকা, কোথায় বলে হাফ জাঙ্গিয়া, কোথায় বলে এগুলো। কারণ হলো এই সমস্ত যে মেয়েরা, এরা এত নির্লজ্জ। আজকে আমি আপনাদের কারুর যদি বলি, পুরুষদের, যে তুমি বেটা ছেলে একটা আন্ডার প্যান্ট, স্কিন টাইট আন্ডার প্যান্ট পরে একটা এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে এখান থেকে একটু হাড়োয়ার বাজারে যাও, বেটা ছেলে যাবে না। বলে আমার মান সম্মান আছে। কথা ঠিক না বলুন? সব বেটা ছেলে যাবে? একজন বিয়াদব একবার শেষ, ও ঘুরে আসবে। তাও সেই স্কিন টাইট জাইয়া পরেও যেতে পারবে না, মান সম্মানে লাগবে। যে পরে যাই কি করে, কিন্তু হাজার হাজার মেয়ে এরপরে আর একটা ফ্যাশন বলতে, একটা ফ্যাশন। ইস, মেয়েরা হাজার হাজার সিগারেট খাচ্ছে, খাচ্ছে না খাচ্ছে? উফ, হাজার হাজার মেয়েরা সিগারেট বললে বলে B.Ed কমপ্লিট করেছি, জ্ঞান অর্জন করেছি যে সমাজের বুকে সিগারেট খেতে হবে। হ্যাঁ, এই আমার জ্ঞান। আমি MA করেছি, হাফ জাইয়া পরে ঘুরতে হবে। এবারে ডাক্তারি কমপ্লিট করলাম, এক্সাইজ গেঞ্জি গায়ে ঘুরতে হবে। এরপরে এত জ্ঞান অর্জন করেছে, হায় হায় হায়, মা বাপকে নিয়ে বৃদ্ধাশ্রম রেখে আসছে যে আমার ভ্যান আলা করতিস যদি, তাহলে তোর মুখ দেখতাম প্রত্যেক দিন। আমার আজকের অনেক লেখাপড়া শিখিয়েছিস, তাই তোদের শাস্তি হলো বৃদ্ধাশ্রমে থাকতে হবে। কেন লেখাপড়া শেখালি? এই জন্য বড় শিক্ষিত মেয়ে তো বাপের বলেছে, মানে বাচ্চার বলে দিয়েছে, এই স্বামীর বলল যে দেখেন আপনার আব্বা কাশছে, আর আমি বুঝতে পারছেন তো হাইফাই মেয়ে, শিক্ষিতা নারী, চাকরি করি, আপনার বাপের কাশি আমি সহ্য করতে পারি না, মাঝে মধ্যে পেশাব পায়খানা করে। এক কাজ করেন, আপনার আব্বাকে নিয়ে আপনি এখানে থাকেন, আপনার আব্বা মারা গেলে আমাকে খবর দেবেন। আমি শিক্ষিত মেয়ে, আপনার আব্বাকে কোথাও দিয়ে আসতে বলতে পারছি না বা তাড়িয়ে দিতে বলতে পারছি না, তবে আমি চলে যাচ্ছি। মারতে বুঝতে পারছেন? তা বলছে তুই যাইনি, আব্বার কি করবো বল? তা বলছে ওই বাঁশ বাগানে একটা টোম বাঁধো, ওখানে রাখো, আর মাটির প্লেটে ভাত দেবো, ওই প্লেটে খাবে, আর তোমার এই বেটা আছে বুড়ো নাতি আমার ছেলে, এ দিয়ে ভাত আনা নেওয়া করবো। এ মাথা মোটা বললে আর ঠিক আছে, তাই যত বড় বাবু গিন্নির কাছে কাবু। বললে আচ্ছা ঠিক আছে, সেই তো দুটো দিলে হলো, খা খা, তুই আমার কাছে থাক, 7,500 টাকা বেতন পাস, চলে গেলি, অসুবিধা আছে। ব্যাস, ও এবার বাঁশ বাগানে ভাত লে যায়, নাতি আর বুড়ো শুধু কাঁদে, ও দাদু রে। বুড়ো নাতি বলছে, হ্যাঁ দাদু তুই কাঁদিস কেন রে, ভাত দেখে কাঁদিস কেন? বলছে তোর বাপের এত কষ্ট করে লেখাপড়া শেখালাম, আর তোর ভাই কোটিপতির মেয়ে, আর এই টাকা পয়সা ইনকাম করে, আর আমার এই কাশি ফাশি হয় বলে আমি মাঝে মাঝে দাবায় পেশাব করে দিই বলে আমার বাঁশ বাগানে দিয়ে গেছে রে দাদু। ও শুনে বলছে তাহলে এক কাজ কর, আমি ওই ভাত দিয়ে আসবো মাটির প্লেটে করে, আর তুই আমার কাছ থেকে প্লেটটা নিবি, নিয়ে হ্যাঁ করে আষাঢ় মারবি,
মেরে প্লেট কুচে দিবি। বলছে আমি ভাত কোথায় পাবো? বলছে ভাতের ব্যবস্থা পরে হয়ে যাবে, আর আমি কঞ্চি লাটিলে শুধু বলবো তোর মেরেই দেবো, তোর মেরেই দেবো। তুই শুধু বলবি ও বাবা রে কে পোতাজি ঠেকারে মেরে দিল রে, কিন্তু তোর মারবো না। প্ল্যান করে নিল দাদু নাতি। এবারে ভাত বুড়ো আছাড় মারলো, আর নাতি শুধু বলছে তোর মেরেই ফেলবো, তোর ছিল না। আর বুড়ো বলছে ও বাবা রে ঠেকারে, ও বাবা রে মেরে ফেলে দিল, ওরে বাবা রে কে কোথায়। হাজারো বাপ দৌড়ে আসলো নিজের বেটা, এসে ছেলে ধরেছে আমার বাপের মারছিস কেন? বলছে আব্বা সরে যাও, বুড়োর দাঁত থব না গুঁড়ো করে দেবো। বুড়ো বলছে বাবার মারিনি মারিনি, আমি কি অন্যায় করেছি? বলছে বাপ গো আমি কেন মারছি শুনবে? আমি বড় নিয়ত করেছি, আমার দাদুর এই বাঁশ বাগানে মাটির প্লেটে ভাত দিয়ে যাই, আমি খুব সাবধানে হেঁটে হেঁটে আসি, আমি নিয়ত পাকা করে ফেলেছি আমার দাদু মরে যাওয়ার পরে আমার এই দাদুর হাতের প্লেটে আমি আমার বড় হয়ে আমি আমার বাপের এই প্লেটে ভাত দেবো, আর আমার বাপের বাঁশ বাগানে টোম বেঁধে দেবো। এই প্লেট ভাঙলো কেন? আমার নিয়ত ভঙ্গ হয়ে গেছে, বুড়ো চামড়া ফেটিয়ে দেবো। তুমি ঘরে দাও, প্লেট ভাঙি কেন? প্লেট ভাঙি কেন? প্লেট বাপ পাথর হয়ে গেছে। কি বলিস তুই আমার রুটি ভাত দিবি? বলছে হ্যাঁ তুমি তো শেখাচ্ছ যে বাপ বুড়ো হয়ে গেলি বাঁশ বাগানে ঘর বাঁধতে হয়, তার মাটির তলায় ভাত দিতে হয়, বেড়া গলি ঘাপাচায় মারতেও হয়। সেই জন্য আমি নিয়ত করে ফেলেছি যে আব্বার হাতের প্লেট আপনার ভাত দেবো, আপনি খুশি হবেন না আব্বু? বলছে আমার আব্বা তুমি ওঠো, আর আমার জন্ম দেওয়া সন্তান তুমি এসো। ওই রকম গিন্নির দরকার নাই, আমার বাপ আমার বাড়ি থাক, গিন্নি বাপের বাড়ি চলে যায় যাক। ও বাপ তুই কি বুঝলি রে বাপ? আমার বাঁশ বাগানে টোম বেঁধে দিবি, মাটির প্লেটে ভাত দিবি? না 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 হবে না, আব্বা তুমি এসো। আব্বা নাতি বলছে দাদু দেখলি তো কায়দা। আপনারা লিখে রেখে দেন, যদি আপনারা মা বাপকে শাস্তি দেন আল্লাহর কসম আপনার শাস্তি পেতেই হবে হবে হবে, গ্যারান্টি। কারণ রাসূলুল্লাহ বলেছেন হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ এই দুজনা জান্নাত। যদি গুগুড়ে খেতে চাও, যদি নাক মুখতে পায়খানা তুলে মরতে চাও, ওয়ানারুকা, তাহলে তুমি তোমার মা বাপের সঙ্গে লেগে যাও, সহজে অকাল মৃত্যু হবে, নাক মুখ দিয়ে গুটে আসানির সঙ্গে মরতে পারিবে। ও কলিজা টুকরারা, যদি বলেন সম্মানের সঙ্গে বাঁচতে চাই, তাহলে মা বাপের সেবা করতে হবে রে সোনার ভাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রাসূল আরো বললেন মা মিন বালাদিন বাররিন ইয়ানজুরু ইলা আলাদাইহি ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূল আরো বললেন ও কলিজার টুকরা ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন, ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যদি জান্নাতে যেতে চাও আমি রাসূলুল্লাহ কথা দিলাম জান্নাত তোমার মায়ের কদমের তলায় রয়েছে, খুঁজে নাও। কিছু কিছু জাহান্নামী ছেলে আছে, স্ত্রীর কথা শুনে মা বাপের প্রচন্ড কষ্ট দেয়, এই ছেলেটা ঠিকানা জাহান্নাম। কলিজার টুকরা ভাইরা আমার, তিনজনের পিছনে লাগবেন না, নিষেধ করে দিয়ে যাচ্ছি। সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম, জীবনে গরিবের পিছনে লাগবেন না, মজলুমের পিছনে লাগবেন না, অকাল মৃত্যু হবে। রাসূলুল্লাহ বলেছেন মজলুমের দোয়া নেবে কপাল খুলে যাবে। দ্বিতীয় নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের পিছনে লাগবেন না, অকাল মৃত্যু হবে, সংসারে আগুন লাগবে, ব্যবসার 12টা বেজে যাবে, তবে মুসাফির হতে হবে। মুসাফিরের দোয়া রাসূলুল্লাহ বলেছেন 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশ আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। তৃতীয় নাম্বার হলো জন্মদাতা পিতারে আর গর্ভধারিণী মা। জোরে বলুন, একটু জোরে বলুন। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়ে ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে
পালি তো হলাম খোদারি করুণা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না হারালে মা কোথায় হারালে মা কোথায় খুঁজে মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না যে মায়ের কদম তলায় দিলে সব কিছুই তার হয়ে যায় সেই মায়ের ভালোবাসার হয় না তুলনা আর কোনো দিন হবে না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না হারালে মা কোথায় খুঁজে কেন পাই না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না হারালে মা কোথায় খুঁজে কেন পাই না মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। শাশুড়ির ডিম দেবেন একটা, নিজের মায়ের ডিম দেবেন দুটো, শ্বশুরের ডিম দেবেন একটা আর বাপের দেবেন দুটো। শ্বশুরের লুঙ্গি হবে 120 টাকা, বাপের লুঙ্গি হবে 600 টাকার, শাশুড়ির শাড়ি হবে 105 টাকার, মায়ের শাড়ি হবে 2500 টাকার। এগুলো করলে শ্বশুর আর শাশুড়ি গালাগালি দেবে তো, জামার বলবে তোর মাথা বাদ করবে, তুই মানসিক যাবে না, তোর সংসার ধ্বংস হবে। আর নিজের মা বিরাট খুশি হয়েছে, বাবাও খুশি। দুজনে বলছে এই শোন গালাগালি ফালতু দিইনি, কিচ্ছু কবুল হবে না, কে বেঁচে আছে দেখে আস্তে আস্তে। এবার শাশুড়ির দুটো, নিজের মার একটা, শ্বশুরের দুটো, নিজের বাপের একটা। শাশুড়ির শাড়ি 2500, নিজের মার 105 টাকা। শাশুড়ি বলছে আল্লাহ আমার জামার জান্নাতের ফেরত হবে, আর প্রত্যেকটা যেন ভালো যেতে পারে। মা 105 টাকা শাড়ি পরে বলছে আল্লাহ আমার ছাগলের দোজকের টিকিট দিও, মক্কার মসজিদের জীবনে পার হতে না পারা হবে, আর দোয়া যাবে, বলো মায়ের দোয়া যাবে। এই জন্য শাশুড়ি হালকা রেগে যায়, যাক মায়ের কষ্ট দেবেন না। মানে কি কি করে জানেন, নিজের মাকে পাশে বসিয়ে শাশুড়ি মাকে অনেক কষ্ট দেয়, ডিম টিম মাছ টাছ বেশি বেশি দেয়, এতে মা বাপ কষ্ট পায় না, পায় না। নিজের শ্বশুরের ডাকলো, আব্বাও পাশে বেই ডাকছে, এসে এসে বেই ভাই ভাত দিচ্ছে, মাছের ডাকা এটা সেটা, আর নিজের বাপের দিল একটা লেজা, বলছে ভাই তুই এটা ডাকালা, ওর আর মান সম্মানের ঠেলায় দিচ্ছে যে আমার মাছ কম, ওর বাপের কম দিয়ে আমার বেশি দিয়েছে। তখন এর বাপ কি বলছে, বেই বলছে আমি মাছ টাছ খাই না, আমার শরীর খারাপ, আমার ঠান্ডার রোগ, ঠান্ডার রোগ। হ্যাঁ তুমি কি করবে, চাপা দিতে হবে তো, তুমি ভিতরে কষ্ট হচ্ছে না, হয় না? বলছে আল্লাহ এর কপালে আগুন লাগে, এর সংসারে গজব হোক। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছে 7 আসমান ভেদ করবে, আল্লাহর আরশে হাজির যাবে, মা বাপের দোয়া মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে। একটা জিনিস করলে মা বাপের পেটা যেতে পারে, একান্ত মারা যেতে পারে। সেটা কি? যদি মা বাপ বলে আল্লাহ মানি না, নবী মানি না, কোরআন মিথ্যা, ইসলাম ধর্ম বাজে ধর্ম, নোংরা ধর্ম, আমি বিশ্বাস করি না, তাহলে একান্ত মারা যেতে পারে না, পারে না? হ্যাঁ বলছে পারে। কোন বিষয়ে হাত দেওয়া যাবে না, মা মুশরিক হোক, মা কাফের হোক, মা আল্লাহকে অস্বীকার করুন, কোরআন মিথ্যা বলুন, এটা জোরে বলেন, আরো জোরে বলেন। মা বাবার পাওয়ার জানেন? আচ্ছা রাসূলুল্লাহ তো জীবনভর নিজের চাচাটাকে বজালো, শেষমেশ এত ঘুষি ঘুষি মেরেছিল, কলমা পড়ছে না কি ঝেড়ে দিয়ে মেরেছিল, কোনোদিন মেরেছিল? বলছে চাচা একটু পড়েন,
যদি পড়েন বাকিটা আমি দেখবো, আল্লাহর কাছে মুখ করবো, কারণ আপনি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। ঘাড়ে করে করে নিয়ে মদিনায় এখানে ওখানে না খেয়ে খাইয়েছেন। একটা বার পড়েন। ইন্তেকালের সময় আবু জেহেল ছিল। আবু জেহেল বলছে, দেখ আবু তালিব, একসঙ্গে সারা জীবন চলাফেরা করবে, আর তোর ভাই বোতর বোঝাচ্ছে যে কলমানা পড়ে নে, তুই যদি কলমা পড়ে যাস সারা জীবন লোক তোর খারাপ বলবে। সুতরাং যে ধর্মে আছে ওই ধর্মে থাক, তোর বাবার কথা